হাসান মাহমুদ মানে 100 কথার মধ্যে 100 কথাই যে মিথ্যা কথা বলে, তার কথার প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই। বিগত 15 বছর এই হাসান মাহমুদরা যেইভাবে বিএনপির নেতাকর্মীকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, দেশনেতা জনাব তারেক রহমানকে যেইভাবে অ্যাটাক করেছে, যেইভাবে ছোট করে কথা বলেছে, কাজেই হাসান মাহমুদের কথার প্রতি বিএনপি কেন, এই বাংলাদেশের একদম সর্বনিম্ন পর্যায়ের কোনো সচেতন নাগরিকেরই কোনো আস্থা এবং বিশ্বাস নেই। প্রথমত এই ধরনের ঘটনাকে আমি তীব্রভাবে নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং আমরা প্রথম থেকেই উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে আপনারা প্রথমের প্রশাসনে যে সমস্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো যেখানে সেখানে, বিশেষ করে প্রশাসনে তারা বহাল তবিয়তে আছে। আপনারা জানেন সুইজারল্যান্ডে যেই অ্যাম্বাসেডার আছেন তিনি কিন্তু আওয়ামী লীগ দ্বারা নিয়োগপ্রাপ্ত। আসিফ নজরুল সাহেব ভুল করেছেন, তিনি যাবার আগে এই অ্যাম্বাসেডারকে কিন্তু সরানো উচিত ছিল। বিএনপি থেকে বারবার করে আবেদন জানানো হয়েছিল। আমরা জানি আওয়ামী লীগ যে কতটা ভয়ঙ্কর, কাজেই আজকে উপদেষ্টা মণ্ডলীদেরকে কিন্তু আমি মনে করি বিএনপি যেভাবে সরকারে থেকেছে, বিরোধী দলেও থেকেছে, কাজেই বিএনপি থেকে তাদের পরামর্শ নেওয়া দরকার। তারা যদি পরামর্শ নিত তাহলে অবশ্যই আমি মনে করি আসিফ নজরুল এইভাবে লাঞ্ছিত হতো না। তারপরে আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, আমি পূর্বেই বলেছি, এরা ক্ষমতায় থাকলেও যে আচরণ করে বা বিরোধী দলে গেল একই আচরণ করে। নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই বিরোধী দলে এই বাইতুল মোকাররমের সামনেই কিভাবে মানুষ মেরে তারপরে সেই লাশের উপর নৃত্য করেছিল। কাজেই আপনারা আওয়ামী লীগ বিরোধী দলে অত্যন্ত ভয়ঙ্কর, এটা উপদেষ্টা মণ্ডলীদের বুঝতে হবে। প্রশাসনে যারা আছে অনতিবিলম্বে সেই আওয়ামী প্রেতাত্মাদের সরিয়ে একটা নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলতে হবে, নাহলে এইভাবে বিভিন্ন জায়গায় বিব্রতকর অবস্থা তাদের পড়তে হবে। দেখেন আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, তারা ক্ষমতায় থাকলেও যে ফ্যাসিস্ট আচরণ করে, বিরোধী দলে গেলেও একই আচরণ করে। আওয়ামী লীগ যে কতটা মানে ভয়ঙ্কর, কতটা নিষ্ঠুর, এটা জাতীয়তাবাদী দলের চাইতে বেশি কেউ জানে না। কাজে সজীব ওয়াজেদ জয় সে তো বাংলাদেশের নাগরিকই না। সজীব ওয়াজেদ জয় কি বললো কি না বললো তাতে বাংলাদেশের মানুষের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের মানুষ আজকে যে সরকারটি আছে, এই সরকারটিকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জামাত সহ আরো অন্যান্য যারা আছে, ছাত্র জনতা আছে, সকলে মিলেই তাদেরকে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজেই সজীব ওয়াজেদ জয়ের কথায় আমাদের কিছু আসে যায় না। এদেশের মানুষও কিছু তার কথাকে বিশ্বাস করে না। সে অনেকটা আবল তাবল কথাই বলে, সে অনেকটা ডিজেবল মানুষের মতো কথা বলে। কাজে তার কথার প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই। সে কাকে বৈধ বললো আর কাকে অবৈধ বললো তাতে এই বাংলাদেশের মানুষের কি আসে যায়? সে তো বিদেশে অবস্থান করছে। যদি এত সাহস থাকে, সে তো বাংলাদেশের নাগরিক না, তার মা বাংলাদেশের নাগরিক ছিল, তার মা বাংলাদেশ থেকে পালিয়ে গেল কেন? তার মা বাংলাদেশের মানুষের তার সাথে যত না বিশ্বাসঘাতকতা করেছে, তার চাইতে বেশি বিশ্বাসঘাতকতা করেছে তার দলের সাথে, তার দলের নেতা কর্মীদের সাথে। সে পালিয়ে গিয়ে তার দলের নেতা কর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলেছে, আমি মনে করি সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এখন কোনো কথা বলার কোনো অধিকার নাই এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে।